বল্টু, রোগী কি সবাই এসেছে? জি ম্যাডাম। আচ্ছা বল্টু, তুমি আগে কি কাজ করতে? আগে ছিলাম বাসের হেল্পার আর এখন হসপিটালের হেল্পার। বাসের হেল্পারি করা আর হসপিটালের হেল্পারি করা কি এক কথা? ম্যাডাম, আমি মনে করি এক কথা। আগে বাসের হেল্পারি করে যাত্রীদের থেকে টাকা নিতাম, আর এখন হসপিটালের হেল্পারি করে রোগীদের থেকে টাকা নিই। আচ্ছা বুঝলাম, 1 নাম্বার রোগীকে ডাক দাও। 1 নাম্বার রোগী আম্বিয়ার মা হাজির। ম্যাডাম, আমি একটি এক্স-রে রিপোর্ট দেখতে দিয়েছিলাম। ও আচ্ছা, আপনি আম্বিয়ার মা? জি। এক্স-রে রিপোর্টে দেখতে পাচ্ছি আপনার পেটের মধ্যে অনেকগুলো চামচ পাওয়া গেছে। বলুন তো? আপনি তো বলেছিলেন দৈনিক 2 চামচ করে খেতে, মানে প্রতিদিন 2টি করে চামচ খেতে। বাসে কি চামচ আর আছে নাকি শেষ হয়ে গিয়েছে? চামচ শেষ হয়ে গিয়েছে, কিন্তু ওষুধ এখনো আছে। এখন বাসায় গিয়ে ওষুধের সাথে চামচ খাবেন, তাহলে ওষুধ শেষ হয়ে যাবে। 2 নাম্বার রোগী আবুলের ছেলে হাজির। ডাক্তার সাহেব, আমার অনেক বড় জটিল সমস্যা হয়েছে। কি সমস্যা শুনি? আমি ঘুম থেকে ওঠার পরে আমার 1 ঘন্টা মাথা ঘুরাই। এটা তো কোনো সমস্যাই না। ঘুম থেকে প্রতিদিন 1 ঘন্টা দেরি করে উঠবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তারপরেও যদি মাথা ব্যথা না কমে, আপনাকে আর বাঁচানো সম্ভব হবে না। করার আগে আপনি কি কারোর সাথে দেখা করতে চান? হ্যাঁ, আর একজন ভালো ডাক্তারের সাথে দেখা করতে চাই। যত সব পাগল ছাগল ডাক্তার। পরবর্তী রোগী মফিসের বউ হাজির। ডাক্তার সাহেব, আমার অনেক কাশি হয়, কিন্তু আমি শব্দ শুনতে পাই না। আপনাকে আমি ট্যাবলেট লিখে দিচ্ছি, দিনে 3 বার করে খাবেন। তাহলে কি আমি কানে শুনতে পাবো? না, আপনি আরো জোরে জোরে কাশতে পারবেন। জোরে জোরে কাশলে হয়তো আপনি শব্দ শুনতে পাবেন। পরবর্তী রোগী শুক্কুর আলী হাজির। ডাক্তার সাহেব, আমি রাতে ঘুমাতে পারি না। আমার রাতে মদ খাওয়ার অভ্যাস আছে। তাহলে একটু মদ খেয়ে ঘুমালেই হয়। আসলে আমি মদ খাওয়ার পরে বিছানা খুঁজে পাই না। তাহলে বিছানায় বসে মদ খাবেন, মদ খাওয়ার পরে ওই বিছানায় ঘুমিয়ে পড়বেন। বাহ ডাক্তার সাহেব, বাহ, গ্রেট গ্রেট গ্রেট। ম্যাডাম, আপনার রোগী সব আপনার মতো। আপনি হচ্ছেন পাগল আর ওরা হচ্ছে গাধা।